নমস্কার বন্ধুরা। তো আজ আমি তোমাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করতে চলেছি। তো দেখো, আজকে আমি বানাবো রাজমা। তো রাজমা বানানোর জন্য আমার লাগবে পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, টমেটো কুচি, এখানে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, আর নিয়ে নিয়েছি তেজপাতা, গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে লাগবে, তোমরা দেখতেই পাচ্ছ, দারচিনি, লবঙ্গ, এলাচ আর গোটা গোলমরিচ, গোটা জিরে, লাল যেটা ঝাল লঙ্কার গুঁড়ো, গোটা শুকনো লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, আর হচ্ছে হলুদ গুঁড়ো, আর এখানে দেখতে পাচ্ছ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দুটো তেজপাতা। আমি ধনে গুঁড়ো আর জিরে গুঁড়োটা একসঙ্গে নিয়ে নিয়েছি। তো এখন আমি ফার্স্ট যেটা করব সেটা হচ্ছে, রাজমাটা কালকে আমি রাত্রেবেলা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো এখন আমি এটা প্রেশার কুকারে একটু সিটি দিয়ে সেদ্ধ করে নেব। তো চলো আমি এটা করে নিই। এখন আমি পেঁয়াজগুলো এখানে একটু ছোট ছোট করে কুচিয়ে নেব। এখানে যেহেতু আমার মিক্সারের বাটিটা খারাপ হয়ে গেছে, তো তোমরা অনেকেই বোধহয় এই জিনিসটা ব্যবহার করো, অনেকের বাড়িতে হয়তো আছে। চলো পেঁয়াজটা একটু ছোট ছোট করে নিই, কুচিয়ে নিয়ে তোমাদের কাছে আসছি। আর দেখো, আমি এখানে রাজমাটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, সেদ্ধ হচ্ছে। তো আসছি, আমি কাজটা করে নিই। দেখো বন্ধুরা, আমার পেঁয়াজটা চপ করা হয়ে গেছে। তো পেঁয়াজটা যেহেতু ঠিকই আছে, পেঁয়াজটা আমি আর কিছু করবো না, এইভাবেই কড়াইতে দিয়ে দেবো। কিন্তু আদা রসুনগুলো তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, একটু ছোট ছোট হওয়া দরকার। তো সেই জন্যে আমার তো বলেইছিলাম তোমাদের প্রথমে যে আমার মিক্সির যে বোলটা, সেই বোলটা খারাপ হয়ে গেছে, সারাতে দিতে হবে। তো তার জন্যে আমি এর মধ্যে করে আদা রসুনটা আর একটু মিহি করে নেব, থেঁতো করে নেব। তো চলো, এর মধ্যে দিয়ে দিলাম আমি রসুন। তো এইভাবে আমি রসুনটা থেঁতো করে নিচ্ছি। চপ করে নেওয়ার পর এতে থেঁতোটা বেশ ভালোই হয়, একেবারে মিহি হয়ে যায়। তো আমি এটা থেঁতো করে নিয়ে আসছি। দেখো বন্ধুরা, আমার রাজমা এখানে সেদ্ধ করা হয়ে গেছে। তো দেখে তো মনে হচ্ছে একটু বেশি সিদ্ধ হয়ে গেছে। তো ঠিক আছে, চলো ফার্স্ট টাইম। এই রাজমাগুলো জানো তো, আমার হাজব্যান্ড উত্তরাখণ্ড থেকে দেরাদুন গেছিলো, দেরাদুন থেকে নিয়ে এসেছে। তো এগুলো দেরাদুন থেকে আনা রাজমা। অনেকদিন ধরেই ভাবছিলাম করব। তো চলো, আমি দেখতে পাচ্ছ ওখানে কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইটা গরম হয়ে গেছে। তো এবার আমি যেটা করব সেটা হচ্ছে, এই কড়াইয়ের মধ্যে দেব কিছুটা সর্ষের তেল, যতটা লাগবে পরিমাণ বুঝে তোমরাও দিও। আমার এতটা তেলে আশা করি হয়ে যাবে। তো গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম আমি, তেলটা একটু গরম হোক। তো কড়াইটা গরম হয়ে গেলে তেলটাও গরম হতে খুব একটা সময় লাগে না। আমি এখন তেলটাকে এইভাবে একটু কড়াইয়ের চারিদিকে একটু ছড়িয়ে নেব, যাতে কোনো দিকে তেল ছাড়া থাকলে আবার অনেক সময় কী জানো তো, রাজমাটা কড়াইতে হয়তো আটকে যাবে। তো যেহেতু আমাকে মশলাটা প্রথমে কষাতে হবে, তো আমি কড়াইয়ের তেলটা এইভাবে কিছুটা, আমি এখন তেলটা একটু গরম হচ্ছে। তেলটা গরম হলে আমি ফার্স্ট যেটা দেব সেটা হচ্ছে দুটো তেজপাতা দিলাম। তেল আমার গরম হয়ে গেছে, তোমরা বুঝতেই পারছো। এবার দিলাম দারচিনি, গোটা এলাচ, লবঙ্গ, দারচিনিটা ফাটছে। আর দিলাম আমি 2-4টে গোলমরিচ। এটা একটু
তেজপাতাটা একটু ব্রাউন ব্রাউন হলে হয়ে গেছে। তো আমি গ্যাসের আঁচটা এবার একটু কমিয়ে দিলাম, নাহলে কড়াইটা ধরে যাবে। এবার আমি এতে দেবো পেঁয়াজ কুচিটা। দেখছো পেঁয়াজটা কি সুন্দর কুচি হয়েছে। তো আমি এর মধ্যে দিচ্ছি পেঁয়াজ কুচিটা, পুরোটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা দিয়ে এইভাবে একটু ভাজা ভাজা করতে হবে। পেঁয়াজটা একটু লাল লাল হলে তারপরে আমি বাকি মশলাগুলো দেব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হোক বন্ধুরা, চলো আসছি কিছুক্ষণ বাদে। তো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিলাম রসুন। ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি রসুন কুচি, মানে একটু পেস্ট মতো। আদা, যেহেতু আমার মিক্সিং বোলটা খারাপ হয়ে গিয়েছে, তো তার জন্য আমি প্রথমে চপ করে তারপরে আমি একটু থেতো করে নিয়েছি। তো আদা রসুনটা আমি এখানে দিয়ে দিলাম। হয়তো একটু মুখে বাঁধবে, তো কিছু করার নেই। এবারে এই তিনটে আমি একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা অলমোস্ট ভাজা হয়েই গেছে, তোমরা দেখলে বুঝতেই পারছো বাদামি কালারের ফটোটা হয়েই গেছে। তো আদা রসুনটা একটু জাস্ট ভাজা ভাজা করে নেব। এবার আমি দিয়ে দিলাম এর মধ্যে 4-5টা কাঁচা লঙ্কা। লঙ্কাগুলো অনেক দিন ধরে ছিল বলে লাল হয়ে গেছে, আবার কেউ ভেবো না এগুলো লাল লঙ্কা, এগুলো কাঁচা লঙ্কা। আর এর মধ্যে দিয়ে দেবো আমি টমেটো বাটা, টমেটো কুচি, সরি বাটা না, কুচি। এবারে এই সবগুলো আমি ভালো করে হালকা আঁচে ভেজে নেব। এরপরে আমি এই যে মশলাগুলো করে রেখেছি, মশলাগুলো সব দিয়ে দেব। তোমাদেরকে তো প্রথমে বলেইছিলাম কী কী মশলা আমি নিয়েছি। তোমাদের আরেকটা জিনিস আমি ভুলে গেছি দেখাতে, আমি লাস্টে আমি একটুখানি হালকা গোটা জিরে দিয়েছিলাম, তো তোমাদের ক্যামেরা অফ ক্যামেরা করে সেটা দেখানো হয়নি। এর মধ্যে গোটা জিরেও আছে, অল্প কটা নিয়েছিলাম এখান থেকে, গোটা জিরে অল্প কটা আমি এখানে দিয়েছিলাম। তো চলো আসছি আবার কিছুক্ষণ বাদে। বন্ধুরা এখানে রাজমাগুলো দিয়ে দিয়েছি, আমার মশলাটা কিছুটা কষা হয়ে গিয়েছে, মেয়েকে পড়া ধরতে গেছিলাম, তো তার জন্য হালকা হালকা বলবো না, কিছুই হয়নি যদিও, তোমরা দেখতেই পাচ্ছ। তো দেখো আমি এখানে রাজমা দিয়ে দিয়েছি। তো রাজমার সঙ্গে মশলাগুলো একটু মিশে যাক। এটা তোমরা রুটি পরোটা সব কিছু দিয়েই ট্রাই করতে পারো, তবে হ্যাঁ ভাতের সঙ্গে আমার মনে হয় না এটা খেতে খুব একটা ভালো লাগবে। তো যেহেতু আমার হাজব্যান্ড দেরাদুনে বলে যে এটা রাজমা চাউল খেয়েছিল, তো ভাতের সঙ্গে আমার এটা আশা করি মনে হয় না ওর কথা শুনে খেতে ভালো লাগবে। তো তোমরা এটা লুচি না, রুটি বা পরোটা দিয়ে তোমরা এটা ট্রাই করতেই পারো। আমি তো রুটি দিয়ে খাবো, যদিও আমি ডিনারের সময় তোমাকে আরেকবার তোমাদের দেখাবো। তো চলো আমি এবার বাকি মশলাগুলো এখানে এক এক করে দিয়ে দিই। যেহেতু আমার ক্যামেরা ধরে দেওয়ার কেউ নেই, আমি এক হাতে ক্যামেরা ফোন ধরে এক হাতে সব কাজ করতে থাকি। তো মশলাটা আমি ক্যামেরাটা একটু বন্ধ না করে মশলাটা দিতে পারবো না, নয়তো আমাকে সব মশলা একসঙ্গে ঢেলে দিতে হবে। তো চলো আমি মশলাগুলো দিয়ে আবার তোমাদের কাছে আসছি।
তো দেখো বন্ধুরা, আমার মশলাগুলো সমস্ত দেওয়া হয়ে গেছে। এবার আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। যদিও এর মধ্যে আমি নুন মিষ্টিটা এখনও দিইনি, এবার আমি নুন মিষ্টিটা দেব। রাজমাটা সেদ্ধ করার সময় যেহেতু আমি নুন দিয়ে দিয়েছিলাম প্রেসারে হালকা, তার জন্য আমি এখন নুনটা একটু কম করেই দেব, লাগলে পরে নামানোর সময় একটু নুন দিয়ে নামাবো। তো আমি গ্যাসের স্টিমটা একটু বাড়িয়ে দিলাম, যেহেতু মশলাগুলো একটু ভাজা ভাজা হবে। আর মশলাগুলো ভালো করে না ভাজা যতক্ষণ হবে ততক্ষণ কাঁচা গন্ধটা যাবে না, মশলার যে কাঁচা গন্ধটা সেটা যাবে না। জানি না বন্ধুরা কেমন খেতে হবে, লাইফে ফার্স্ট টাইম আমি রাজমা বানাচ্ছি। আমার কড়াইটা বারবার পড়তে যাচ্ছে, কিন্তু পড়বে না, আমার হাত এইভাবে সেট হয়ে গেছে। এই দেখো, এবারে আমি এতে অল্প করে একটু জল দিয়ে দেবো, নাহলে নিচে একটু লেগে লেগে ধরতে পারে। যেহেতু মশলাটা একদম রাজমার গায়ে লেগে গেছে, এই যে এইভাবে আমি একটু জল দিয়ে দিলাম। আবার আমি গ্যাসের ফ্লেমটা একটু হালকা বাড়িয়ে নেব। রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে, দেখো এই দেখো, আমাদের এখানটা বাগান আছে জানো তো, এই যে দেখছো তো অন্ধকার, এখানে বাগান। আর বাগানের তোমরা হয়তো বুঝতে পারছো কিনা জানি না, ওই যে ওইটা হচ্ছে রাস্তা, ওই যে অরেঞ্জ কালারের হয়ে আছে ওটা রাস্তা। এই দেখো লোক যাচ্ছে, একটা লোক গেল, দেখতে পেলে হয়তো, এই দেখো লোক যাচ্ছে। তো যেহেতু জানলাটা আমার খোলা, দেখো কি অন্ধকার। তো এই জানলাটা খুললে রাত্রেবেলাটা এখানে অন্ধকারই হয়ে যায়, যেহেতু বাগান পিছনে। রাজমাটা আমি এখন কষিয়ে নিচ্ছি ভালো করে। চলো আসছি আবার কিছুক্ষণ পর। দেখি এতক্ষণে মনে হচ্ছে রাজমাটা আমার কমপ্লিট। এই চাপা খুলছি, চলো দেখো বন্ধুরা, টকবক করে ঝোলটা ফুটছে, এত সুন্দর কালারটা এসছে, আমার তো দেখেই খেতে ইচ্ছে করছে। তো আমি এতটা ঝোল রাখবো না, যদিও হালকা একটু ঝোলটা আরও টানাবো। আমি তো এটা ডিনারে রুটি দিয়ে খাবো, তো এটা রুটি বা পরোটা দিয়েই আমার মনে হয় খেতে ভালো লাগবে। আমি যদিও বা বলেছিলাম কোনোদিন আগে খাইনি, আমি ফার্স্ট খাবো, তো আমার মনে হয় রুটি পরোটা দিয়েই বেটার লাগবে। তো অলমোস্ট আমার রাজমাটা হয়ে গেছে বানানো, দেখছি ঝোলটা কী সুন্দর ফুটছে, কী ভালো লাগছে দেখতে, টকবক টকবক করে ঝোলটা ফুটছে। তো এটা আরেকটুখানি ঝোলটা ফুটুক, তারপরে আমি গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবো। তো চলো এটা আরেকটু ফুটুক, আবার আসছি কিছুক্ষণ পরে। তো বন্ধুরা, আমার রাজমা কমপ্লিট। এই হচ্ছে রাজমা, আমার রান্না কমপ্লিট। কালারটা দেখো অসাধারণ এসছে। তো তোমরাও বাড়িতে এইভাবে করবে, আমি জানি না খেতে কেমন হয়েছে, খাওয়ার সময় বোঝা যাবে। তো আমি যেহেতু ফার্স্ট টাইম বানালাম রাজমা, তো আমি প্রথম যেহেতু। বন্ধুরা, আমার চ্যানেল দেখছো, রাজমাটা হয়ে গেছে, তোমাদেরকে তো আগেই বলেছিলাম। তো চলো, তো বন্ধুরা আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো আমাকে প্রচুর প্রচুর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, আর প্রচুর প্রচুর কমেন্ট করো, লাইক করো। যেহেতু আমি নতুন ব্লগ করছি, তো আমি জানি না আমি কি বলছি না বলছি, সেইভাবে এখনো অবধি শিখে উঠতে পারিনি। তো যাই হোক, তোমাদের সাপোর্ট আর ভালোবাসা থাকলে হয়তো আস্তে আস্তে পুরোটা শিখে যাব। তো এটাই বলার, পারলে আমার চ্যানেলটাকে লাইক করো আর প্রচুর প্রচুর শেয়ার করে দিও। টাটা। বন্ধুরা, আমাদের রাজমা বানানো কমপ্লিট হয়ে গেছে, তখনই দেখেছিলে। তো এখন আমরা খেতে বসছি, জানি না খেতে কেমন হয়েছে, কর্তা মশাই বলবে কেমন হয়েছে খেতে।
তো খাবারটা কেমন হয়েছে খেয়ে বলো, খেয়ে বলো কেমন হয়েছে। কি খাচ্ছ এটা? রাজমা। কেমন হয়েছে? আর একটা কোথায় জানি খেয়েছিলে? উত্তরাখণ্ডে গিয়ে। কেমন ছিল? ওখানকার এখানকার ইজ বেস্ট। ওটা কি দিয়ে খেতে? ওটা হচ্ছে চাউল ভাত। ভাতের সঙ্গে রাজমা মনে হয় না আমার ভালো লাগবে বলে। রুটির সঙ্গে ঠিক এটা আছে। রুটি পরোটার সঙ্গেই যায়, তাই না? একদম। এই হচ্ছে খাচ্ছে রাজমা। তো দেখতে পাচ্ছ ওদিকে মেয়ের খাওয়া হয়ে গেছে, আর আমি খাবো। তো জানি না কেমন হয়েছে, আমি খেয়ে বুঝতে পারবো। দারুণ দারুণ। উনি তো বলছেন ভালো হয়েছে, আমি খেয়ে এবার দেখি। তো চলো আমরা ডিনার করে নিই। আরেকজনকে দেখো, এই যে। তো চলো আমরা ডিনার করে নিই, এখন আর কিছু বলার নেই। গুড নাইট, টাটা।